আমি দেবযানী। আমি খয়েরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছি বর্তমান। আমি মাননীয় বিধায়কের কাছে ক্ষমা চাইছি, উনি যেন আমার এই ভুল মনে না রেখে আমাকে ক্ষমার নজরে দেখে। আমার নামটা অনেকেই জানেন হয়তো, আমি দেবযানী। আমি খয়েরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছি বর্তমান। গত কতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা রেকর্ডিং ছড়িয়ে পড়েছে। আমি জানি এইসব কথা শুনে অনেকেই কষ্ট পেয়েছেন, অনেকেই ভুল বুঝেছেন, কিন্তু আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, ওই রেকর্ডিং এর অনেক কথা আসল নয়, অনেকটা প্রসঙ্গের বাইরে নিয়ে দেখানো হয়েছে। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, কারো অপমান করার জন্য নয়। আজ এত বছর ধরে আমি সৎভাবে কাজ করছি, মানুষের পাশে থেকেছি, আর এই একটা ঘটনার জন্য আমার সব পরিশ্রম, সব বিশ্বাস নষ্ট হয়ে যাক, এটা আমিও চাই না। গতকালকের ভয়েসটাতে আপনারা যাই শুনেছেন, ওই ভয়েসটা আমারই ছিল, কিন্তু কথাগুলোর মধ্যে কোনো সত্যতা ছিল না। আমাদের খয়েরপুরের একজন নেতৃত্ব অনেক ধরনের ভুল খবর আমাকে দিয়েছিল, যার দরুন আমার মুখ ফসকেও এগুলো বেরিয়েছে। কিন্তু এটাও সত্য যে দিনে দিনে আমিও বুঝে গেছি, আর ওই মেয়েটার ভেতর কি চলছিল ওইটাও আমার জানার ছিল। আমি ভাবতেও পারিনি সে আমার কথাগুলো রেকর্ডিং করে এইভাবে ভাইরাল করবে। আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে, কারণ আমি জানি আমার নামে যা ছড়ানো হয়েছে তা আমার চরিত্রের সঙ্গে মেলে না। সত্যিটা একদিন না একদিন সামনে আসবেই। আমি শুধু এইটুকুই চাই, আপনারা একটু সময় দিন আর এইসব বিশ্বাস করবেন না। আমি মাননীয় বিধায়কের কাছে ক্ষমা চাইছি, উনি যেন আমার এই ভুল মনে না রেখে আমাকে ক্ষমার নজরে দেখে। তৎসঙ্গে এই ভয়েস রেকর্ডিং এ যাদের নাম উল্লেখ হয়েছে তাদের সবার কাছে আমি করজোড়ে মাপ চাইছি, আমাকে মাপ করে দেবেন। বিশ্বাস করুন, আমার ইন্টেনশন খারাপ ছিল না, আমার সময় খারাপ চলছে। আমি আশাবাদী সবাই আমাকে বুঝবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাস আমার সবথেকে বড় শক্তি।